আজ শনিবার সকাল সকাল বাজারে যেতে হয়। হ্যালো এভরিওয়ান, আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে শনিবার সকালবেলা মধু বাজারে গেছে। আজকে সমস্ত বাজার টাজার করে আনতে হয়, বাকি যেগুলো রয়ে যায় সেগুলো আবার কালকে রবিবার সকালবেলা যেতে হয়। বাজার করে আনলো মধু, এখন ১০টা বাজে। আর আমি এখন সকালবেলায় দুধ আর কর্নফ্লেক্স বানাবো। এই কর্নফ্লেক্সটা নিয়ে এসেছি আমরা কস্টকো থেকে। তাইওয়ানে আমাদের নিউ তাইপেই সিটিতে কস্টকো স্টোর রয়েছে। ওখান থেকে আমরা ২ টো কর্নফ্লেক্স একসঙ্গে নিয়ে এসেছি। একসঙ্গে ১২০০ ২৪০০ গ্রাম। তো এটা দুটো একেকটা প্যাকেটে ২ টো করে প্যাকেট রয়েছে। মানে ৬০০ গ্রাম করে আলাদা আলাদা প্যাকেট করা রয়েছে। একটা প্যাকেট আজকে খুললাম। এটা এখন দুধ কর্নফ্লেক্স বানাবো। খেয়ে-দেয়ে এখন এই দুপুরে রান্না চাপাবো। তো এখন দুপুরে রান্না চাপিয়েছি। ও এই মাছগুলো নিয়ে এসছে। এই মাছগুলো একদম কম দাম নিয়েছে। মাত্র ৳৪০ করে কেজি। মানে এত কম দাম এর আগে কখনোই পাইনি। এই মাছগুলো আগেও অনেকবার কিনেছি, ছোট বড় সব রকমের সাইজ। তবে এইবারের মাছটা একটু ছোট সাইজ। এই মাছগুলোর দাম নিয়েছে ৳৪০ করে কেজি। আর মাছগুলো দেখুন, একদম ছোট, ছোট এইটুকু মাছ। এই মাছগুলো এখন ভাজা করে একটু ঝাল করব। দই দিয়ে বেশ একটু কড়া করে ঝাল, ঝাল করব পেঁয়াজ, আদা, রসুন দিয়ে। চিকেন নিয়ে এসছে তার সাথে। চিকেনটা পেঁয়াজ, আদা, রসুন, দই দিয়ে মাখিয়ে ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওটা বিকেলবেলা রান্না করব। আজ ২ কেজি রুই মাছ এনেছে। আর এই চাঁদা মাছের মতো দেখতে এই মাছগুলো এনেছে ১.৫ কেজি। আর তার সাথে চিকেন এনেছে ২ কেজি। তো ২ কেজি চিকেনের এখানে দাম পড়েছে প্রায় ৳১,০০০। ৳৫০০ করে কেজি নিয়েছে। চিকেনের এত দাম, আমি তো মাঝে মধ্যে ভাবি মাছ, মাংস এগুলো খাওয়া বন্ধই করে দেব। আজ এই চিকেনটা বানাবো। তবে রোজকার ওই চিকেন কষা খেতে, খেতে আর ভালো লাগছে না। আজকে দেখি অন্যরকম কিছু বানাবো। এখন এই বিকেলবেলা দুপুরে খাওয়া-দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম। এখন বাজে ৫টা। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। কেননা মেয়েকে আবার আমরা ঘুমোতে যাই, ও তখন জেগে ওঠে। এইরকম অবস্থা হয়। তো ওর সঙ্গে একটু খেলালাম, তারপরে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠেই ওকে ওর বাবা খেলতে বসিয়েছে। ওর বাবা ওর সঙ্গে খেলাচ্ছে, একটু বই পড়াচ্ছে। ও বই পড়তে ভীষণ পছন্দ করে। বইয়ের ওই রঙিন, রঙিন ছবিগুলো ও পছন্দ করে। আর আমি এখন রান্নাঘরে এসেছি। ৫টা বেজে গেছে। রোদটাও পড়ে গেছে। এখন এই চিকেনটা রান্না করব। ফ্রিজ থেকে বের করে এনেছি। চিকেনটা ম্যারিনেট করা ছিল। আর অল্প তেলেই এটা ১ম এ একটু ভেজে নেব। আজকে একটু অন্যরকমভাবে যা মনে আসবে সেইরকম করেই রান্না করব ভাবছি। বাড়িতে একটু পেঁয়াজ কলি রয়েছে, ক্যাপসিকাম রয়েছে। একসঙ্গে সব ভেজে একটু টমেটো সস আর তার সঙ্গে সয়া সস দিয়ে এটা রান্না করব। চিকেনটা এখন আমার প্রায় ভাজা, ভাজা হয়ে এসছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এগুলো সব টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। এখন একসঙ্গে সব ভাজা দিয়ে দিয়েছি। চিকেনটাও ভাজা হয়ে এসছে অনেকটা। আর এখন এই ক্যাপসিকাম গুলো সব দিয়ে দিয়েছি। এগুলো একটু হালকা ভাজা, ভাজা হয়ে আসবে। তারপর এর সঙ্গে টমেটোর সস আর সয়া সস দেব। চিকেনটা বেশ হালকা লাল, লাল হয়ে গেছে। আর সমস্ত কিছু মসলা দিয়ে ম্যারিনেট করা ছিল তো। ওই মসলার ভাজা, ভাজা গন্ধ চিকেনটা বেশ একটা আলাদাই স্মেল আসছে। ওই গন্ধটা এতটা ভালো লাগছে। এখন চিকেনটা আরেকটু ভাজবো। তারপরে সয়া সস দেবো। দিয়ে আরো খানিকক্ষণ একটু হালকা ভাজা, ভাজা করব। এমনিতেই চিকেনটায় যেহেতু দই মাখানো ছিল, অনেকটাই জল বেরিয়ে আসছে। দেখুন সয়া সস আর টমেটো সসটা আমি এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। যে মসলাটা ছিল অল্প একটু, চিকেনে ম্যারিনেট করা মসলাটার সঙ্গেই একসঙ্গে আমি ওটা মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাই আমি ওই চিকেনের মধ্যে দিয়ে দেব। এমনিতে চিকেনটা ভাজতে, ভাজতে হালকা সেদ্ধ হয়ে এসছে আর অনেকটা জলও বেরিয়ে গেছে। এতে আর এক্সট্রা করে কোনো জল দেব না। এটা মাখো, মাখো করব। বেশ একটু হালকা ভাজা, ভাজা হবে। তো আজকে একটু অন্যরকমই একটু খেতে চাইছি। মানে ওই রোজকার কষা, ঝোল এগুলো খেতে, খেতে যেন আর খেতে ইচ্ছে করছিল না। তাই একটু ওই ভাজা পোড়া টাইপের খেতে ইচ্ছে করছিল। তাই যে কটা সবজি ছিল মোটামুটি একটু পেঁয়াজ পাতা ছিল। আর তার সঙ্গে ওই ক্যাপসিকাম, কাঁচা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সব একসঙ্গে কেটে আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো হালকা আরেকটু ভাজা, ভাজা হোক। তারপরে আমি দেখি মেয়ে কি করছে। ও তো ওর বাবার সঙ্গে খেলছিল, মাঝে মধ্যে চিৎকারও করছে। ওরা তো এরকমই সারাক্ষণ, মানে ছুটির দিন হলেই ওদের চিৎকার চেঁচামেচি তো অনেক বেড়ে যায়। ওর বাবা যদিও চুপচাপ থাকে কিন্তু মেয়ে এমন চিৎকার করে, তো ওর চিৎকারেই কান পাতা যায় না। ঘরে যে বাচ্চা আছে সেটা বোঝাই যাবে। মানে আশপাশ দিয়ে লোক গেলে শুনতে পাবে যে ঘরে একটা বাচ্চা আছে। সারাক্ষণ এইরকম। বিশেষ করে চিৎকার আমি সাথে থাকলে তো চিৎকারটা মানে দ্বিগুণ বেড়ে যায়। মেয়ে আর আমি দুজনেই সবথেকে বেশি চিৎকার চেঁচামেচি করি। আজকে দেখুন চিকেনটা একদম পুরো সেই
মানে ৩ রকমের কালার যেন বেশ কালারফুল হয়ে গেছে। চিকেনটা বেশ সাদা, সাদা আর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো যেন লাল, সাদা, সবুজ, ক্যাপসিকাম এগুলো সব যেন একদম ৩ টে কালার হয়ে গেছে। আর তার সঙ্গে এখন আমি পেঁয়াজ পাতাগুলো কেটে নিয়েছি, সেগুলো সব দিয়ে দিয়েছি। পেঁয়াজ পাতা থেকে খানিকটা জল বেরোবে। মানে এই জলেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। আমাকে এক্সট্রা করে আর কোনো জল দিতে হবে না। সবজি থেকেই অনেকটা পরিমাণ জল বেরোয়। এইজন্য আজকে যে একটু অন্যরকমভাবে রান্না করে দেখা যাক কেমন খেতে লাগে। এটা ১ম বার ট্রাই করছি। এর আগে কখনোই এরকমভাবে বানাইনি। প্রায় মাঝে মধ্যে ওই ঝোল না হলে একটু কষা এইরকমই বানাই। আর মধু মাটন কিনে এনেছিল। তো সেই মাটন ওর ইউনিভার্সিটির ল্যাবেই রেখে দিয়েছে। তো আমি তো মাটন খেতে পছন্দ করি না। ও মধুই খায়। ও আমি খাই না বলে ও আনতেও পারছে না। তো বলেছি, "তুমি মাঝে আরেকদিন নিয়ে চলে আসবে। দেখি রান্না করে খেতে কেমন লাগে। তবে আমি খেয়ে দেখব, না হলে আমি খাবো না।" মানে আমরা কখনোই মাটন খাইনি। আমার বাবা খায়। কিন্তু আমি, ভাই, মা ৩ জনে কেউ মাটন খেতে পছন্দ করি না। তো আমার চিকেনটা হয়ে এসছে। সব সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। স্মেলটা এত সুন্দর আসছে। ওই যে পেঁয়াজ পাতা, তার সঙ্গে টমেটো এগুলো সবকিছু দেওয়ার পরে টমেটো সস সবকিছু দিয়ে সুন্দরভাবে আর সয়া সস সবকিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দেখুন আমার চিকেনটা পুরো হয়ে গেছে। আমি একটু সময় মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এসে তারপর সন্ধে-টন্ধে দেখিয়ে এখন খেতে বসেছি। এই যে চিকেনটা আমি প্লেটে নিয়ে নিয়েছি এখন। সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, লাইটিংটা ভালো পড়ছে না। কেননা আমাদের লাইটগুলো এমনভাবে লাগানো ঠিক ওপরের দেওয়ালে। দেওয়ালের কোনো একটা সাইডে না। ফলে লাইটিংটা একটু কমই হয়। মাঝে মধ্যে ওই এক্সট্রা করে লাইট দিতে হয়। তবে ভালো লাইটিং আসে। এই সন্ধ্যাবেলা খাবো। তো এই যে এখন চিকেন নিয়ে বসে পড়েছি। এখন চিকেনটা খাবো। চিকেনটা কিন্তু দারুণ একটা স্মেলটাই খুব সুন্দর হয়েছে। মানে চিকেনের যে কষা একটা যে সুন্দর স্মেলটা আসে তার সঙ্গে ওই যে পেঁয়াজ পাতার ঘ্রাণ ওইটাই অনেক সুন্দর হয়েছে। ওইটাতেই যেন পেট ভরে যাচ্ছে পুরো। দারুণ টেস্টি হয়েছে। একদম কম মশলায় আর ঝালটাও কম দিয়েছি। গরম তো, গরমে ঝালও কম দিয়েছি। একটু অন্যরকম টেস্ট। দারুণ খেতে হয়েছে। আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।